তো ফটোশপ আপনার ইলাস্ট্রেটর আমরা যেভাবে প্রথম ওপেন করি ফটোশপে সেভাবে আমরা আসার পর এখান থেকে ফাইল থেকে নিউতে চলে যাব। নিউতে যাওয়ার পর এইখানে আপনার যেভাবে আমরা ডকুমেন্টগুলো নিছি এইখানে সব কি আমরা পিক্সেল বেস, আর ইঞ্চি নেওয়ার আর প্রয়োজন নাই। ইঞ্চি নেব যখন আমার কাজের ক্ষেত্রে যখন লাগবে তখনই আমরা ইঞ্চি নেব, বাকি সময় কি আমরা সবসময় পিক্সেল নিয়েই কাজ করব। এই কথা বলেন না পিছনে। এইখানে হচ্ছে আমরা কম পিক্সেল নিয়ে কাজ করবেন। ধরেন আপনার 1000 বাই 1000 নেন বা স্কোয়ার একটা আমরা মাপ নেই। নেওয়ার পরে এখান থেকে আপনারা দেখেন এইটার ভিতরে কি আপনার সেম ভাবে সবকিছু কি আছে, আপনার যেই মাপে লাগবে সেটা আপনি নিতে পারবেন। এখানে আপনার ওরিয়েন্টেশন আছে, এখানে কি আপনার আর্টবোর্ড আছে, আর এখানে আপনার রেজুলেশন 300 দিয়ে দিলেন, আর এখান থেকে যে পিক্সেল পার ইঞ্চ এটা থাকবে। আর যদি আপনার এখান থেকে এইগুলো যদি ইউজ করেন এই যে মিলিমিটার সেন্টিমিটার, তাহলে হচ্ছে আপনার কি যে পিক্সেল সেন্টিমিটার এটা ইউজ করবেন। তো এইটাই সবসময় থাকে। আর এখান থেকে কালার তো RGB আছে, আর কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে ফটোশপ। আপনার বিট ম্যাপ আছে, গ্রে স্কেল আছে, RGB আছে, CMYK এবং ল্যাব কালার আছে। তো এত কিছু আমাদের লাগবে না, আমরা শুরু কি আপনার RGB মোড যেটা সেটা ইউজ করবো। এখানে আর কিছু করার দরকার নাই। এরপর কি আপনারা এখান থেকে ক্রিয়েট করে দেবেন। তো ক্রিয়েট করার পরে আমাদের উপরে যেটা আছে মেনু বার, নিচে যেটা আছে অপশন বার, এবং হচ্ছে কি আপনার এইগুলো হচ্ছে কি আমাদের টুল বার, আর ডান পাশেগুলো হচ্ছে কি আপনার টুল প্যানেল বা টুল প্লেট। এইটার ভিতরে আপনার উইন্ডোতে চলে যাবেন, যাওয়ার পরে কি ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল ডিফল্ট, আর ইলাস্ট্রেটরের কি ছিল আপনার এসেনশিয়াল ক্লাসিক, তাই না? ওইখানে হচ্ছে ক্লাসিক, আর এখানে শুধু কি এসেনশিয়াল ডিফল্ট যেটা আছে এইটাই দেবেন। এইটা দিলে আপনি সব টুলসগুলো কিন্তু পাবেন। কারণ এখান থেকে পেন্টিং যদি দেই তাহলে কিন্তু আমরা সব কিছু নাও পেতে পারি। আপনার টুলবার যদি এরকম চিকন থাকে, টুলবার যদি এরকম চিকন আকারে থাকে, তাহলে যে দেখবেন ছোট্ট অ্যারো আছে, ছোট্ট অ্যারোতে ক্লিক করবেন, তাহলে আপনার এটা চ্যাপ্টা হয়ে যাবে, মানে ডাবল লাইনে হয়ে যাবে। এইখানে আপনার এই টুল প্লেটটা বের হয়ে আছে, এইখানে দেখবেন ছোট্ট অ্যারো আছে, অ্যারো ক্লাপস হয়ে যাবে, তাহলে আপনার এটা ছোট হয়ে যাবে। ছোট আকারে রাখবেন, আপনার যেটা লাগবে এখানে ক্লিক করবেন, তাহলে দেখা যাবে। এগুলো যদি ওপেন করে রাখি আমরা, তাহলে আমাদের স্পেসটা কি আপনার কমে যাচ্ছে। আমাদের যদি এগুলো বের করে রাখি তাহলে আমাদের জায়গা কিন্তু কম হয়ে যাচ্ছে। তো এই জন্য এগুলোকে ক্লাপস করে রাখবেন ভিতরের দিকে, যখন যেটা লাগবে তখন সেটা আমরা বের করে নেব। আপনার যদি কোনো টুল প্লেটের প্রয়োজন হয় তাহলে সেগুলো কোথায় পাবেন? উইন্ডোর ভিতরে। সেগুলো কোথায় পাবেন? উইন্ডোর ভিতরে। এই উইন্ডোর ভিতরে সব কিছু আছে, আপনার যা লাগবে টুল প্যানেলের ভিতরে যা আছে সব কিছু লাগবে। এখন এখান থেকে আপনার যে টুল নাই হয়ে গেছে, টুল কি টুলবার কিন্তু নাই হয়ে গেছে, এখন সেই টুলবার নিয়ে আসার জন্য কি উইন্ডোতেই যেতে হবে। আপনার কোনো কিছু যদি ডিলেট হয়ে যায়, কোনো কিছু যদি না থাকে, সব কিছু পাবো আমরা উইন্ডোর ভিতরে যাবেন, দেখেন এই যে টুলস বারে টিক মার্ক না, এই জন্য টুলসটা চলে গেছে। এই টিক মার্ক দেব, তাহলে আবার টুলস বারটা চলে আসবে। এরপর হচ্ছে আপনার জুম ইন জুম আউট সব আগের সিস্টেমেই করবেন, আগে যেভাবে করছেন সেভাবেই কি আপনার এখানে করবেন। তো এখন ফটোশপ হচ্ছে কি আপনার পিক্সেল বেস কাজ করে, তাই না? ফটোশপ কিসের কাজ করে? পিক্সেল বেস কাজ করে। তো পিক্সেল বেস কাজ করলে হচ্ছে আপনার এইখানে কোনো কাজ করতে হলে কোনো অবজেক্ট নিয়ে কাজ করতে হয়, কোনো কিছু সিলেকশন করে কাজ করতে হবে। যাই কিছু করবেন সেটাই কি যে কোনো অবজেক্টকে আপনার সিলেকশন করে যে কোনোভাবেই কি আপনার কালার করতে পারেন, কালার রিমুভ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কিছু কি আপনার করতে পারবেন। তো এইটার ভিতরে প্রায় 8 থেকে 9টা টুল আছে, যেটা শুধু কি আপনার সিলেকশন করাই তার কাজ। এর ভিতরে আপনার এই প্রথম যেটা আছে দেখেন মুভ টুল, আর ইলাস্ট্রেটর কি ছিল সিলেকশন টুল, দুইটার কাজই কি আপনার একই, কিন্তু নামটা শুধু কি আপনার পরিবর্তন আছে। এখানে হচ্ছে মুভ টুল আর এখানে কি আপনার সিলেকশন টুল। এরপর হচ্ছে আপনার দেখেন এই পাশের ট্যাবে পাশেই আছে, আর দেখেন এটা হচ্ছে কি আপনার রেক্টেঙ্গল মার্কি টুল, আর একটা হচ্ছে কি আপনার ইলিপ্টিক্যাল মার্কি টুল। এটার ভিতরে আরো দুইটা ছিল, আপনার ওই দুইটা লাগে না। ওইটা হচ্ছে কি আপনার এখান থেকে যদি আমরা দেখি, হ্যাঁ এই যে সিঙ্গেল রো মার্কি টুল, একটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কি টুল। এগুলো লাগে হচ্ছে যারা ওয়েব ডিজাইন করে তাদের আর কি, আপনার ওই যে চিকন চিকন লাইন দিতে হয় ওদেরকে। তো এই যে সিঙ্গেল কলাম সিঙ্গেল রো ওদের জন্য এটা লাগে। এইখানে যদি আমাদের না থাকে তাহলে যে শেষে এসে রাইট বাটন ক্লিক করলেই দেখবেন এখানে আপনার পেয়ে যাবেন। কোনোটা যদি আপনার টুলবারে মিসিং থাকে তাহলে কি আপনার এইখানে পেয়ে যাবেন। এইগুলোর আবার শর্টকাট নাই। তাহলে আমরা রেক্টেঙ্গল যেটা আছে দেখেন, আমরা যদি অপশন বারে থাকি বা আমরা যদি মুভ টুলে থাকি, এইখানে কিছু অপশন আছে হাইড, কিছু অপশন কি আপনার ওপেন আছে। প্রথম যেটা আছে এটা হচ্ছে অটো সিলেক্ট, এটা টিক মার্ক করে রাখবেন। প্রথমটা কি অটো সিলেক্ট টিক মার্ক করে রাখবেন।
আর ফটোশপে কাজ করার আগে এইখানে আর কিছু থাকুক আর না থাকুক, একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে লেয়ার প্যানেলটা থাকবে। লেয়ার প্যানেলের শর্টকাট হচ্ছে কি F7, পাবেন কোথায়? উইন্ডোর ভিতরে পাবেন F7। F7 প্রেস করলেই কি আপনার এই লেয়ার প্যানেলটা চলে আসবে। এই লেয়ারটাকে ধরে আপনি এখান থেকে সরাই আলাদা জায়গায় রাখতে যদি চাই, এটাকে ধরে আপনি টান দেবেন, এটা সরে যাবে, আর এটাকে ভিতরে রেখে দেন। এরপর আপনি এটাকে রাখবেন এখানে, রাখার পর এখন এটা অনেক ছোট না, এই যে নিচে ধরবেন, এখানে মাউস নেবেন, নিচে ধরবেন, এটা আপনি এই যে বড় করে ফেলবেন, এরভাবে আপনি বড় রাখবেন। কারণ কি আপনার ইলাস্ট্রেটরে যখন আপনি কাজ করছেন তখন আপনি লেয়ারের কোনো কাজের প্রয়োজন পড়ে না, আমাদের লেয়ার লাগে না, কিন্তু ফটোশপে আপনার লেয়ার প্রত্যেকটা একটা ডট দেওয়ার আগেও আপনার একটা লেয়ারটা মেনটেন করে কাজ করতে হবে। লেয়ারগুলো কিভাবে থাকে? স্তর ওয়াইজ থাকে, তাই না? একটার উপরে কি একটা থাকে। তো এইখানে আমরা রেক্টেঙ্গল টুল আমরা নিলাম, এখানে রেক্টেঙ্গল টুল নিলাম, হ্যাঁ, এইখান থেকে আপনার রেক্টেঙ্গল টুল নিলাম। রেক্টেঙ্গল টুল আপনি কয়েকভাবে নিতে পারবেন। এখানে যদি আপনি আমরা শিফট ধরে যদি নেই, যেভাবে আমরা রেক্টেঙ্গল টুল নিতাম, এখানে কি আপনি সেম ভাবে, তো আমরা যে ফ্রি হ্যান্ড ভাবে নিলাম, যতটুকু আমার মন চাইলো ততটুকু আমরা নিলাম। এখন এই জায়গার ভিতরে আমার এই যতটুকু জায়গা আমরা সিলেকশন দেখতে পাচ্ছি, এতটুকু জায়গা আমার অ্যাক্টিভ এরিয়া, এতটুকু জায়গা কি আমার অ্যাক্টিভ এরিয়া। অ্যাক্টিভ এরিয়া মানে কি? আমি এখন এই এতটুকু জায়গার ভিতরে আমি কালার টালার যেমন চাই এখানে কি আপনি অ্যাপ্লাই করতে পারবো। কালার অ্যাপ্লাই আমরা কয়েকভাবেই করতে পারবো। এক হচ্ছে এইখানে যে আমরা দেখতে পাচ্ছি দুইটা কালার, একটা হচ্ছে দেখেন ফরগ্রাউন্ড কালার, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আগে কি ছিল? একটা স্ট্রোক কালার আর একটা কি ফিল কালার। এখানে কিন্তু স্ট্রোক কালার আর ফিল কালার নাই। এখানে কি আছে? উপরেরটা ফরগ্রাউন্ড, নিচেরটা ব্যাকগ্রাউন্ড। তো এই দুইটা কালারের যে কোনো কালার আপনি এখানে ইউজ করতে পারবেন। যদি আমরা কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করি তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করা হবে। যদি আমরা কন্ট্রোল ব্যাকস্পেস দেই তাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা এইখানে অটোমেটিক চলে আসবে। আর যদি অল ব্যাকস্পেস দেই তাহলে কি আপনার ফরগ্রাউন্ড কালারটা চলে আসবে। এইগুলোই প্রশ্নে আসবে যে আপনার এইখানে সিলেক্টেড এরিয়া আছে, সিলেক্টেড এরিয়া, এখন আপনি কালার সেটা কিভাবে করবেন? কন্ট্রোল ব্যাকস্পেস দিলে এটা কোন কালারটা অ্যাপ্লাই হবে আসতে পারে না? যে কন্ট্রোল ব্যাকস্পেস যখন আপনি দেবেন সেটা ফরগ্রাউন্ড এমসিকিউ থাকতে পারে যে ফরগ্রাউন্ড কালার হবে না কালার পিকার থেকে দেবেন না ব্যাকগ্রাউন্ড কালার হবে, কোনটা হবে? তাহলে কন্ট্রোল দিলে কি আপনার কন্ট্রোল ব্যাকস্পেস দিলে হয় ব্যাকগ্রাউন্ড কালার, অল্টার ব্যাকস্পেস দিলে হয় ফরগ্রাউন্ড কালার, অথবা ডিলেট ব্যাকস্পেসের জায়গায় ডিলেট দিলেও হবে, ব্যাকস্পেস দিলেও কি আপনার হবে। এখন দেখেন আমি এই সিলেক্টেড এরিয়া যেটা আছে, এখন কি দেখা যাচ্ছে না সিলেক্টেড আছে, এইটাকে আমি ডিসিলেক্ট করে দিতে চাচ্ছি, এটাকে আমি এখান থেকে সিলেক্টেড রাখবো না। তাহলে হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করতে হবে, কন্ট্রোল ডি। আগে কন্ট্রোল ডিতে কি করতাম? রিপ্লেস হইতো, তাই না? এখন হচ্ছে এখানে সিলেকশনকে ডিসিলেক্ট হবে, সিলেকশনকে কি ডিসিলেক্ট হবে, কন্ট্রোল ডি, ডি দিলাম, চলে গেল। এখন আমরা চলে যাচ্ছি মুভ টুলে। মুভ টুলে গিয়ে এখন এইটাকে আমরা মুভ করতে চাচ্ছি, মুভ হইতেছে না, হইতেছে? একটা সিগন্যাল আসছে কি কনভার্ট টু নর্মাল লেয়ার। এর কারণ হচ্ছে দেখেন এই যে এখানে একটা তালা মারা আছে, লক তালা মতো দেখা যাচ্ছে না, এটাকে ধরে আমরা টান দিলাম, কনভার্ট লেয়ার করলাম, কিন্তু আমি তো চাচ্ছিলাম সবুজটা নাড়ানোর জন্য, তাই না? কিন্তু আমার নড়তেছি কি পুরো ব্যাকগ্রাউন্ড সহ। এর কারণ হচ্ছে আমরা যখন কাজ করছি তখন আমরা লেয়ার নেই নাই, লেয়ার কি নেই নাই। এই লেয়ার নেওয়ার না কারণে এখন আমি এটা যখন কাজ করতে যাব তখন কি আপনার পুরো ব্যাকগ্রাউন্ড সহই নড়াচড়া করবে আমার। কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে চলে যাই, সিলেকশন অবস্থায় আবার কি ফিরে আসলাম। আসার পরে এইখানে আপনি দেখবেন যে আপনার প্লাস সাইন আছে, লেয়ারের নিচে প্লাস সাইন পাবো আমরা, প্লাস ক্রিয়েট এ নিউ লেয়ার। এই ক্রিয়েট এ নিউ লেয়ারের ভিতরে আমরা যদি প্রেস করি তাহলে উপরে দেখবেন একটা লেয়ার আসবে। আর এই সিলেক্টেড অবস্থায় যদি আমরা কন্ট্রোল জে প্রেস করি, কন্ট্রোল জে, এটা কি আপনার এই যে জাবার জে, তাই না? কন্ট্রোল জে প্রেস করলাম, দেখেন এখন সিলেকশনটা কিন্তু নাই হয়ে গেছে, সিলেকশনটা কি নাই। আমাদের এই ব্যাকগ্রাউন্ডের যে চোখটা আছে, ব্যাকগ্রাউন্ডের চোখের উপরে একটা লেয়ার হয়ে গেছে না, লেয়ার 1। আমরা কন্ট্রোল জে প্রেস করছি পর কি আমার লেয়ার 1 হয়ে গেছে।
এবার যদি আমি এই চোখটাকে বন্ধ করে দেই, তাহলে আমার যতটুকু জায়গা সিলেক্টেড ছিল ততটুকু জায়গা কপি হয়ে নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। নতুন একটা লেয়ার কি তৈরি হয়ে গেছে। এখন ওই লেয়ারটাকে ধরে আমি এই যে মুভ করতে পারতেছি, যে কোনো দিকে কি আমি নিয়ে যেতে পারতেছি, কারণ এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে কপি হয়ে কি আপনার নতুন জায়গায় পেস্ট হয়ে গেছে, নতুন একটা লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আপনার এক। আমরা আবার কন্ট্রোল যে পিছনে আসলাম। দ্বিতীয় হচ্ছে আপনি এটা তো আপনার কন্ট্রোল যে দিলে কি হবে, আপনার সিলেক্টেড জায়গা এটার ভিতরে যা থাকবে, এটার পিছনে যা থাকবে সব কপি হয়ে নতুন একটা লেয়ার তৈরি হয়ে যাবে। আর যদি আমরা এখান থেকে যদি নতুন একটা লেয়ার নেই, এই যে প্লাসে প্রেস করলেই কি আপনার ক্রিয়েটেড নিউ লেয়ার, এই যে নিউ লেয়ার চলে আসে, লেয়ার 1। এইটাকে হচ্ছে এখন নেয়ার পরে এইখানে আপনি কালার অ্যাপ্লাই করতে পারেন। আমরা অল ব্যাক স্পেস দিলাম, তাহলে আমার কালার এখানে কি আসলো, সবুজ কালারটা আসলো। এরপর আমরা কন্ট্রোল ডি প্রেস করব। এখন আমরা এটাকে মুভ করতে পারবো, কারণ এইটা আমরা কি নতুন লেয়ার নিয়ে কাজ করছি। তো যখন আপনি কাজ করবেন প্রত্যেকটা বারে আপনার লেয়ার নিয়ে কাজ করতে হবে। একবারও যাতে লেয়ার না নিয়ে যদি আপনি কাজ করেন, কাজ করতেছেন কিন্তু যখন এই যে মুভ করা একটু প্রয়োজন হবে তখন দেখতেছেন যে সব একটা লেয়ারে মুভ আর হচ্ছে না, তখন আবার পিছনে গিয়ে আবার নতুন লেয়ার নিয়ে কি আপনার কাজ করতে হবে। এই জন্য এই লেয়ার প্যানেলটা আপনার অনেকটা ইম্পর্টেন্ট। এই লেয়ার প্যানেলটাই আপনার মেনটেন করতে হবে, প্রত্যেকটা জিনিস মেনটেন করতে হবে। আপনার এইখানে আপনার যে অটো যে আসবে, অটো খালি একটা জায়গায় আছে। যদি আপনি এখান থেকে রেক্টেঙ্গল বক্স আছে, দেখেন আমরা ইলাস্ট্রেটরে রেক্টেঙ্গল পাইছি, এখানেও রেক্টেঙ্গল আছে, এটা যদি নেন তখন গিয়ে অটোমেটিক একটা লেয়ার তৈরি হবে। কিন্তু বাকি সিলেকশন নিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে কি আপনার কোনো লেয়ার তৈরি হবে না, লেয়ার আপনাকে কি তৈরি করে নিতে হবে। আমরা সবগুলোকে সিলেক্ট করলাম, ড্র্যাগ করে ডিলিট করে দিলাম। এইখান ধরে আমরা অনেকগুলো লেয়ার নিলাম। আমরা লেয়ার প্যানেলটা একটু বুঝি। লেয়ার প্যানেলের ভিতরে অনেক কিছু আছে। এখানে লেয়ার আছে কয়টা, আমার 8টা। এখন এই 8টা লেয়ার আমি একসাথে যদি সিলেক্ট করতে যাই, যে 1 থেকে 8 পর্যন্ত একসাথে আমার সিলেক্টেড হবে, সেক্ষেত্রে কি আপনার সিলেক্টেড আছে কোনটা, 8 নাম্বার। এটা দেখলেই বোঝা যায় যে আপনার সবগুলোর কালার একরকম, আর 8-এর কালার কি আপনার একটু ডার্ক, তার মানে এইটা কি আমার সিলেক্টেড আছে। কন্ট্রোল শিফট ধরে যদি আমি এই লেয়ার 1-এ ক্লিক করি, তাহলে কি আপনার মাঝখানে যতগুলো আছে সবগুলো কি আপনার সিলেক্টেড হয়ে যাবে। কন্ট্রোল জেড দিলাম। এখন আপনার এখানে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে হবে। ধরেন আমার এখানে 4 করতে হবে, 2 করতে হবে, তাহলে হচ্ছে আমরা কন্ট্রোল ধরে আপনি 4 করবেন, 2 করবেন, কন্ট্রোল ধরে কি আপনি সিলেকশন করতে পারবেন, কন্ট্রোল ধরে। আর যদি একসাথে করতে চান তাহলে হচ্ছে কি আপনার যেটা সিলেক্টেড থাকবে এবং শিফট ধরে একদম সর্বশেষ করবেন, তাহলে কি আপনার সিলেক্টেড হয়ে যাবে। এরপরে আপনার লেয়ার যদি আমরা ডিলিট করতে, আমরা অনেকভাবে লেয়ার ডিলিট করতে পারি। সিলেক্টেড লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এই যে নিচে ডিলিট বাটন পাবেন ডাস্টবিনের মতো, এখানে ক্লিক করলেও ডিলিট করতে পারবেন, রাইট বাটনে প্রেস করলেও ডিলিট করতে পারবেন, ডিলিট লেয়ার। এখন যদি আমি এখানে ডিলিট, অথবা আপনি যদি ডিলিট প্রেস করেন, ডিলিট বাটন, সেটাও কি আপনি ডিলিট করতে পারবেন। কয়েকভাবে ডিলিট করা যায়, তো আপনার যেভাবে সুবিধা। এইটার উপর যদি ড্র্যাগ করে ছেড়ে দেন তাহলেও হবে, এখানে প্রেস করলে তাহলেও হবে, ঠিক আছে, রাইট বাটনে প্রেস করলে তাহলেও কি আপনার হবে। এরপরে আপনার এই যে লেয়ারের পাশে আপনার ডিলিট গেল, ক্রিয়েট এ নিউ লেয়ার গেল, এর পাশে আছে কি আপনার গ্রুপ লেয়ার। এখানে হচ্ছে কি আপনি গ্রুপ করতে পারবেন। আপনার এখান থেকে ধরেন আপনার 3, 5, 7 এই 3টা ডিজাইন আপনি আলাদা একটা গ্রুপে রাখবেন। তো এই জন্যই কি আপনি এখান থেকে গ্রুপ করতে পারেন, অথবা কন্ট্রোল জি দিলেও গ্রুপ হবে। তাহলে আমরা লেয়ার প্যানেল থেকে আপনি গ্রুপ করলেন, এই যে গ্রুপ হয়ে গেছে, এই বাকি 3টা এটার ভিতরে চলে গেছে। এখন এই যে ছোট্ট অ্যারো আছে এটার ভিতরে গেলে কি আপনি বাকিগুলা পাবেন, এটার ভিতরে গ্রুপের ভিতরে কি আমরা পেয়ে যাব। এখন আপনি গ্রুপের নাম চেঞ্জ করে দিবেন, যে আপনার এই গ্রুপের ভিতরে আপনি কি রাখছেন। তাহলে আপনার যে গ্রুপ লেখার উপরে ডাবল ক্লিক করবেন, এখানে লেখা আসবে। তো ধরেন আমরা এখান থেকে লিখে দিলাম যে শেপ, এটার ভিতরে শেপ আছে। তাহলে আপনি সহজেই খুঁজে পাবেন আমার এটার ভিতরে কি আছে, শেপ আছে। যেমন আমরা বিজনেস কার্ড করছি, আপনার বিজনেস কার্ডে কি কি থাকে, শেপ থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, লোগো থাকে, নাম থাকে। তো এরকম আপনার এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন একটা গ্রুপ থাকবে, আপনার লোগোর একটা গ্রুপ থাকবে, আপনার মেইন নামের একটা কি আপনার গ্রুপ থাকবে, এবং সে যেই শেপগুলো নিছেন শেপের একটা গ্রুপ থাকবে, এবং ব্যাকগ্রাউন্ডের একটা কি আপনার গ্রুপ থাকবে। প্রত্যেকটাই কি আলাদা আলাদা থাকবে। কোনো কিছু কি আপনার আমরা যখন মকআপটা যখন আমরা দেখছি, মকআপে যদি দেখছি না সব কিছু গ্রুপ করা সিরিয়ালি,
এই অ্যারো ভিতরে প্রেস করে তো আমরা প্লেসমেন্ট পাইছি। এরপরে যেটা আছে এটা হচ্ছে কি আপনার অ্যাডজাস্টমেন্ট। দেখেন এটার এখানে মাউস ধরলে লেখা আসবে ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটার ভিতর থেকে আপনি কালার করতে পারবেন। দেখেন এখানে সলিড কালার আছে, গ্রেডিয়েন্ট কালার আছে, প্যাটার্ন আছে। আর এই বাকি পিছনে এইগুলো যা আছে এগুলো হচ্ছে কি সব আপনার ফটো ফিল্টারিং করার জন্য যে কাজগুলো করা হয়, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কালার চেঞ্জ, কার্ভস, এক্সপোজার, ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, এগুলো কি আপনার সব এই মাঝখানের দুইটা যে বক্স আছে এই দুইটা বক্স আছে কি আপনার কালার পরিবর্তনের জন্য কি আপনার এইগুলো ইউজ করা হয়। প্রথমটা হচ্ছে সলিড কালার, এটা হচ্ছে আপনার একটা কালার, গ্রেডিয়েন্ট কালার, আর হচ্ছে কি আপনার প্যাটার্ন। এরপরে যে জিনিসটা আছে এটাকে বলা হয় মাস্ক, এটা হচ্ছে কি আপনার লেয়ার মাস্ক। আর এরপরে যেটা আছে এইগুলো দিয়ে কী কাজ করে সেটা কাজ করতে গেলে বুঝবো। এরপর আছে আপনার এফেক্টসের ভিতরে কি আপনার স্টাইল আছে, এটার ভিতরে ব্লেন্ডিং অপশন, এইটার ভিতরেও আপনার অন্য জায়গায় পাবেন। এইটার ভিতরে যেইগুলো আছে এখানে যদি আমি ডাবল ক্লিক করি একটা লেয়ারের উপরে, ডাবল ক্লিক করলে এখানে আপনি এই যে লেয়ার স্টাইল পেয়ে যাবো। এগুলো হচ্ছে কি আপনার লেয়ার স্টাইল, যেমন আপনার শ্যাডো দেওয়া, তারপর হচ্ছে আপনার টেক্সচার ইউজ করা বা আপনার কালার দেওয়া, বিভিন্নভাবে কি আপনার লেয়ারগুলোকে স্টাইল মানে আপনি কোনো ডিজাইনকে স্টাইল করতে চাইলে কি আপনার এই লেয়ার স্টাইলের ভিতরে এসে স্টাইল করতে হয়। এরপর এখানে আছে লিঙ্ক, এটা দরকার, এটা পরে দেখব। এখানে দেখেন আপনার লকের স্টাইল আছে অনেকগুলো লক আছে। একটা হচ্ছে আপনার পিক্সেল লক, এরপর কি আপনার এখানে লেখা আসবে ইমেজ পিক্সেল লক, তারপর হচ্ছে কি আপনার লক পজিশন, এটা হচ্ছে আপনার আর্টবোর্ড লক, আর এটা হচ্ছে কি আপনার লক অল, যা আছে কি পুরো লক হয়ে যাবে। এখন এইটা হচ্ছে লক অল বলতে কি আপনার একটা লেয়ারের ভিতরে যা থাকবে, যে কোনো অবজেক্ট থাকবে লক হয়ে যাবে সেইটা। আর প্রথম যেটা হচ্ছে পিক্সেল লক, পিক্সেল কোনগুলা, এই যে চারকোনা বক্স দেখা যায় না, বক্স দেখা যায়, এইগুলো হচ্ছে কি আপনার পিক্সেল। তার মানে এগুলা এখানে যদি আমি এটাকে লক করে রাখি, এগুলোকে লক করার পরে ধরেন আমরা এখান থেকে যদি কোনো কিছু দিতে চাই, দেখেন কোনো কিছু আসতেছে না, বা আমরা যদি সিলেকশন যদি করি, আমরা যদি এখানে যদি কালার দিয়ে দেখি, কালার কি আপনার আসতেছে না, কারণ কি আপনার এখানে পিক্সেলগুলো কি আমার লক আছে। এখন এই জন্যই কি এখানে আসতেছে না। যদি আমরা নতুন লেয়ারে নিয়ে যাই তাহলে ঠিকই আসবে, কিন্তু ওই লেয়ার আসতেছে না, কারণ কি আপনার পিক্সেল লক করা আছে। তো এখানে যখন যেটা লাগবে সেটাকে আপনার এখান থেকে লক করে রাখবে। সবচেয়ে এইটাই ইউজ করা হয়, এই শেষে যেটা আছে লক, এই লকই কি আপনার ইউজ করা হয়। তো সব লক কিন্তু স্টাইল একরকম না, এই লাস্টের যে লক এটা একটু গাঢ়, এই লকের উপর প্রেস করলে আপনার লকটা খুলে যাবে। ওকে, এরপর হচ্ছে এখানে আছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে কি আপনার অপাসিটি। অপাসিটির সাথে আমরা একটু পরিচিত আছি, তাই না? এই ফিলের কাজটা কি, ফিলও আপনার অপাসিটির মতো কাজ করে, কিন্তু ফিলটা অন্য এক জায়গায় গিয়ে আপনার ব্যবহার করতে হয়। আমরা ধরেন এই ইমেজটা নিলাম, এটা হচ্ছে কি আপনার দেখেন এখন কিন্তু সবকিছু হাইড আছে, উপরে সবকিছু কি হাইড হয়ে আছে। এর কারণ হচ্ছে কি আমার লেয়ারটা কি আছে, লক আছে, লেয়ারটা কি লক, এই জন্য আমি এখানে কোনো কিছু লকও করতে পারতেছি না, অপাসিটি ফিল কিছুই দেখতে পারতেছি না। আপনি কোনো সময় সবসময় কি আপনি সবসময় যখন কোনো ইমেজে কাজ করবেন সেই ইমেজটাকে কন্ট্রোল জে প্রেস করে কাজ করতে হবে। কন্ট্রোল জে মানে আমি একটা ডুপ্লিকেট আমি রেখে দেবো আমার, যাতে এটা নষ্ট না হয়ে যায়, ইমেজটা কি নষ্ট না হয়। এরপর কি আপনি কি করবেন, এই মেইন যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটার চোখটাকে আপনি বন্ধ করে রাখবেন, এখানে যে চোখ আছে চোখটাকে আপনি বন্ধ করে রাখবেন। এরপর আপনি এই ইমেজের উপরেই কি আপনি কাজ করবেন। এখন কিন্তু আমরা সব কিছু পাচ্ছি, দেখেন অপাসিটি যদি আমি এখান থেকে কম করি তাহলেও এটা কম হয়ে গেছে, আমি যদি ফিলও যদি আমি 0 করি তাহলেও কি আপনার আপাতত দুইটাই কি আপনার একই কাজ করতেছে, কিন্তু দুইটা দুই রকমের কাজ করবে। আপাতত আমরা দুইটা দিয়ে কি আপনার অপাসিটিটাকে আমরা নর্মাল করতে পারি। কোনো অবজেক্টের বা কোনো শেপের যদি আমরা অপাসিটি কম করতে চাই সেটাকে আমরা এখান থেকে করতে পারবো। তো এখানে হচ্ছে কি আমরা রেক্টেঙ্গুলে চলে আসি। রেক্টেঙ্গুলে যখন আপনি সিলেক্ট করেন উপরে কিছু আমাদের অপশন আসছে, এখানে উপরে যেটা আছে এখানে দেখেন 4টা বাটন আছে, 4টা বাটন আমরা পাথফাইন্ডারে কাজ করছি না, এখানেও কি সেম। দেখেন প্রথম যেটা আছে নিউ সিলেকশন, নিউ সিলেকশন যদি থাকি আমি প্রত্যেকবারই নতুন নতুন সিলেকশন হবে, মানে আপনার এখন এইটা আছে আমি যদি আরেকবার করি তাহলে ওইটা চলে যাবে, এইটা কি আপনার সিলেক্ট হবে, এটা হচ্ছে কি আপনার নিউ সিলেকশন। আর অ্যাড টু সিলেকশন হচ্ছে কি আপনার অ্যাড করতে পারবেন, অ্যাড টু সিলেকশন আমি এখান থেকে যদি এটার সাথে জয়েন করে দিই তাহলে কি আপনি এটা জয়েন হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাড টু সিলেকশন। আপনার
যতবার নেবেন ততবারই কি আপনার অ্যাড হবে। এটা সেভ বিল্ডারের মতোই কি আপনার কাজ করতেছে। এরপর হচ্ছে কি আপনার এখান থেকে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন লেখা আসবে নিচে, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এটা হচ্ছে কি মাইনাস করবে। এটা কি পাথফাইন্ডার ভিতরে মাইনাস করে না, দেন আপনার এই কর্নার এখান থেকে মাইনাস করবেন। তাহলে আমি এখানে ধরলাম এই যে এতটুকু জায়গায় কি আপনার মাইনাস হয়ে যাবে। আর সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এটা হচ্ছে কি গুণ হবে, মানে আপনার কমন জায়গাটা থাকবে, বাকিটা কি নাই হয়ে যাবে। যে কমন জায়গা থাকবে, বাকিটা ডিলিট হয়ে যাবে। আমরা যেটা পাথফাইন্ডার যেটা করছি, তাই না? তো এইটাও কি আপনার সেই পাথফাইন্ডার মতোই কি আপনি এখানে পাচ্ছেন। আরেকটা জিনিস পাচ্ছেন এখানে হচ্ছে ফেদার। ফেদারটা কি কাজে লাগে? কন্ট্রোল ডি দিয়ে আমরা এখানে আগে একটা সিলেকশন নেই, সিলেকশন নিলাম, নেওয়ার পরে এইখানে আমরা ধরেন সবুজ কালারটাই আমরা দিব, দেওয়ার পরে কন্ট্রোল ডি, অথবা আমরা এটাকে দুইটা যেহেতু লাগবে কন্ট্রোল জে দিয়ে আরেকটা করে নিলাম। দেখেন এখানে দুইটা লেয়ার হয়েছে। আমার অবজেক্ট দেখা যায় কি একটা লেয়ার হয়েছে, কয়টা? দুইটা লেয়ারের ভিতরে কিন্তু সবুজ সবুজ আছে, তাই না? আমরা যদি পাশে সরাই তাহলে আপনি এটা দেখতে পারবেন। কারণ এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে যেরকম হয়, এইখানে কি কন্ট্রোল জে দিছেন, লেয়ার ঠিকই ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু একটার নিচে আরেকটা কি আপনার পড়ে আছে, কারণ ওই যে স্তর ওয়াইজ আছে এই জন্য। তা ওই যে ওরকম কি আপনার সরাই দিতে হবে, তাহলে আমরা পেয়ে গেছি। এখন একটা হচ্ছে কি আপনার, আচ্ছা দুইটা কেন নিলাম, একটা হচ্ছে কি আমরা কি করলাম, এখানে ফেদার আছে কি জিরো, ফেদার কি আছে জিরো, তাহলে আমরা আরেকটা নিয়ে সেটার ভিতরে ফেদার কিছু অংশ বাড়িয়ে দেবো। ধরেন আমরা নিলাম, নেওয়ার পর এখান থেকে ধরেন আপনার 40 দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আপনার এখান থেকে অল প্রেস করে কালার দেন। আচ্ছা এটার ভিতরে ফেদার পরে নেই, আমরা আরেকটা নেই এখান থেকে ক্রিয়েট। এবার দেখি, এবার হয়েছে। প্রথমবার তো আপনার আমরা দেখেন স্কোয়ার নিছিলাম না, এটা আমাদের শেপও আছে কি স্কোয়ার, তাই না? কিন্তু এটা হয়ে গেছে কি আপনার রাউন্ড শেপ। এবার অল ব্যাক স্পেস দিলাম। এই যে আপনার ফেদারটা কিভাবে কাজ করছে, আপনার জিনিসটা স্মুথ হয়ে গেছে। জিনিসটা কি, এটা কি আছে শার্প, আর এটা হচ্ছে কি আপনার স্মুথ আছে। তাহলে আপনার প্রথমে কি করতে হবে, এখানে যদি আপনার ফেদার যখন লাগবে তখনই এটা ইউজ করবেন, তাছাড়া কি ইউজ করার প্রয়োজন নাই। এখানে সিলেক্ট করার পরে আপনার ফেদারটাকে আপনি বাড়িয়ে দেবেন, বাড়ানোর পরে হচ্ছে কি আপনি এখান থেকে ধরেন আমরা একটু কমাই দিই, ধরেন এখান থেকে আমরা 20 পিক্সেল নিই, 20 পিক্সেল নিলাম, এন্টার প্রেস করলাম, এরপর আপনি এখান থেকে ড্র্যাগ করেন। এরপর হচ্ছে আমরা এখান থেকে অল ব্যাক স্পেস সেম লেয়ারে হয়ে গেছে, আমরা নতুন লেয়ারে করবেন অল ব্যাক স্পেস, এবার কন্ট্রোল ডি। তাহলে এইটা হচ্ছে কি আপনার স্মুথ আকারে আছে, তাই না? যে আপনার একদম মিশে আছে এরকম গ্রেডিয়েন্ট টাইপের, যে এখানে একটু লাইট আছে, এটার ভার্সন লাইট, আর এটা হচ্ছে কি ডার্ক, আর এটা হচ্ছে কি আপনার একদম শার্প। তো যখন আপনার লাগবে সেরকম, ধরেন আপনার এই ইমেজটা যদি আপনি কাটতে যাই, আমরা ভিতরে ইলিপ্টিক্যাল আছে নাকি, এটা হচ্ছে গোল, তাহলে আমার স্কোয়ার দিয়ে তো এটা কাটা যাবে না, যাবে? তাহলে আমরা এই ইমেজটার এই ইলিপ্টিক্যাল দিয়ে কি আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। অল্ট এবং শিফট ধরবেন, অল্ট এবং শিফট ধরে কি আপনার এটা এই যে রাউন্ড করলাম। এখন দেখেন এই যে আপনার এখান থেকে একটু বেশি রয়ে গেছে না, আমার তো আর একটু এদিকে দরকার নাকি। আপনার এইটাকে এখন সিলেকশন করতে পারবেন, এই সিলেক্টেড এরিয়াকে আবার আপনি সিলেক্ট করতে পারবেন। কন্ট্রোল টি দিলে কিন্তু সিলেক্ট হবে না, কন্ট্রোল টি দিলে কি আপনার এই যে সিলেক্ট হয়ে গেছে, কিন্তু কি হয়েছে, অবজেক্ট রিমুভ হয়ে গেছে, অবজেক্ট কি রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার পিছনে চলে যাই, আমার দরকার কি আমার সিলেক্টেড এরিয়াটাকে আমি একটু কাস্টমাইজেশন করব। এর জন্য রাইট বাটনে ক্লিক করে এখানে পাবো আমরা হচ্ছে ট্রান্সফর্ম সিলেকশন, ট্রান্সফর্ম সিলেকশন। এটার ভিতরে আমরা যদি যাই তাহলে এখন আমরা এই যে ট্রান্সফর্ম সিলেকশন পাইছি আমরা, এখন আপনি কি একটু বড় করতে পারবেন এটাকে ধরে, আপনার সিলেক্টেড এরিয়াটাকে আপনি একটু বাড়াতে পারবেন। এখান থেকে আপনার একটু কম দরকার, একটু কম করে দেন। জুম করবেন কি দিয়ে, অল প্রেস করে কি আপনার জুম করবেন। এখান থেকে একটু দরকার, তাহলে হচ্ছে কি আপনার এইটাকে আমরা ধরে একটু বেশি হয়ে গেছে, আমরা হালকা একটু, ওকে এখন আপনার ঠিকঠাক আছে না? ওকে, এরপরে কি আপনার এই যে দেখেন আপনি যখন কাজ করছেন উপরে অপশন বারে খেয়াল রাখবেন একটা ক্রস একটা টিক মার্ক,
হয়তো আপনি টিক মার্ক দেবেন, না হয়তো কি আপনার ইন্টার যে বাটন আছে সেটা প্রেস করবেন। হয়তো আমি টিক মার্ক দেব, নয়তো কি আপনার ইন্টার যে বাটন আছে সেই বাটন কি আপনার ক্লিক করবেন। ইন্টার করলাম, শেষ। এরপর আমরা এটা কি করতে পারি, 2-3 ভাবে এটাকে আমরা সরাই ফেলতে পারি। এক হচ্ছে কন্ট্রোল জে, যদি আমরা কন্ট্রোল জে প্রেস করি তাহলে এটা সরে যাবে। কন্ট্রোল জে প্রেস করলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড থেকে সরে গিয়ে এটা আলাদা জায়গায় চলে গেছে। এক হচ্ছে এইটা। দ্বিতীয় হচ্ছে এইখানে যে একটা ক্যামেরার মতো যে বাটনটা দেখলাম আমরা, মাস্ক দেখছি না, এই মাস্কটার কাজটা কি, আপনি যখন কন্ট্রোল জে দিয়ে যখন আপনি আলাদা সিলেক্টেড করে ফেলেন তখন আপনার হাতে অপশন থাকে না যে এটা এডিট করার। আপনার হাতে কি অপশন থাকে না এডিট করার জন্য। কিন্তু যদি আপনি মাস্ক দেন, এখানে মাস্ক দিলাম, এখন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড গেছে গিয়ে, কিন্তু আমি সেম লেয়ারেই আছি। আমি কি সেম লেয়ারেই আছি। যদি কন্ট্রোল জে দিতাম তাহলে কি নতুন একটা লেয়ার তৈরি হয়ে যেত। এখন আমি আছি সেম লেয়ারেই। এইটার সুবিধা হচ্ছে কি, আপনি যখন মার্কসে থাকবেন, যখন আপনার এখানে যদি কোনো কিছুর বাড়তি একটু প্রয়োজন, যে আপনার এখানে যেটা আছে এটা একটু মুছতে হবে আমার, বা আমার এটা কি বেশি চলে আসছে বা একটু কম চলে আসছে, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার এইখানে এখন দুইটা উইন্ডো তৈরি হয়েছে। একটা উইন্ডো হচ্ছে মেইন ইমেজ, আর একটা উইন্ডো হচ্ছে কি আপনার মাস্কের ইমেজ। আর এইখানেও দেখেন আমি যখন মেইন ইমেজে থাকি তখন এইখানে কালার কি আছে, সবুজ এবং ব্ল্যাক। যখন আপনি মাস্কের লেয়ারে চলে যাবেন তখন হচ্ছে কি আপনার এখানে সাদা এবং কালো থাকার কথা। এটা কালো নাই, আমরা একদম কালো করে দেব। এটার শর্ত হচ্ছে কি আপনার কালো এবং সাদা থাকতেই হবে যখন লেয়ার মাস্ক তৈরি হবে। এরপর হচ্ছে ধরেন এখন আপনি কি করবেন, আপনি বুঝবেন কিভাবে যে আপনি মাস্ক লেয়ারে আছেন। আমরা এটা একটু বড় করে দিই। দেখেন এইটার ভিতরে এখন সিলেক্টেড আছে, এটা বক্স করা আছে। দেখেন বক্সটা কি আপনার সিলেক্টেড যে আছে এটা বোঝা যায়। এখন আপনি যদি কোনো কিছু মুছতে চান, আমরা এখান থেকে কি করবেন, ব্রাশ টুলটা নেবেন। এখানে কি এই যে ব্রাশ টুল নিলাম আমরা, উপর থেকে 4 নাম্বার যেটা সেটা কি আপনার ব্রাশ টুলটা আমরা নিয়ে নিলাম। ব্রাশ টুল নেওয়ার পরে দেখেন ব্রাশ টুলটা সাইজ আপনার বড় ছোট করতে হবে। দেখেন এখন প্লাস সাইনে চলে আসছে, তাই না। ব্রাশ টুলের সাইজ দেওয়া আছে কত, 5000। তো এইটাকে আমরা এখান থেকে প্রেস করে আমরা এটাকে একটু কি কম করে দিলাম, কম করে নিলাম। এবং এটার ভিতরে প্রেস করলে আপনি নর্মাল যে ব্রাশটা আছে এখান থেকে নর্মাল, এই জেনারেল যে ব্রাশ আছে এটার ভিতরে কি সফট রাউন্ড যে ব্রাশটা আছে এটা আমরা সিলেক্ট করে নিলাম। এরপর এখন আপনি যদি এখান থেকে ড্র্যাগ করেন তাহলে দেখবেন আপনার পিছনের যে ইমেজ যে ছিল, যে ব্যাকগ্রাউন্ড ছিল, সেটা কিন্তু আবার আপনার আসতেছে। এখানে আমরা একটু বড় করি, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট লেফট রাইট করলেই কি আপনার এটা বড় ছোট হবে। ব্রাশের সাইজ থার্ড ব্র্যাকেট লেফট রাইট যদি আপনি করেন, এক সাইডে করলে বড় হবে, আরেক সাইডে করলে কি আপনার ছোট হবে। এখন দেখেন আপনার অবজেক্ট ধরেন এরকম সিলেক্টেড হয়ে গেছে, এখন আপনার এতটুকু মুছতে হবে। মোছার জন্য ব্ল্যাক কালারটা থাকবে উপরে, হোয়াইট কালার থাকবে নিচে। যখন আপনি মাস্ক করবেন তখন যদি কোনো কিছু মুছতে চাই তাহলে ব্ল্যাক কালার থাকবে কোথায়, ফরগ্রাউন্ডে, আর সাদা কালার থাকবে কোথায়, ব্যাকগ্রাউন্ডে। এটা কিন্তু শর্ত, এই শর্ত না মানলে আপনার এটা মুছবে না। এখন ধরুন আমি এটা মুছে ফেলবো, তাহলে এই যে অ্যারো আছে এখানে, এই যে অ্যারোতে প্রেস করবেন তাহলেই কি কালোটা উপরে চলে যাবে আর কি আপনার সাদাটা নিচে চলে। এটার শর্টকাট আছে দেখেন, এক্স প্রেস করবেন তাহলে কি আপনার এটা আপ ডাউন হয়ে যাবে। এখন হচ্ছে আমি এটাকে মুছবো, মোছার জন্য আপনার কি করতে হবে, কালো লাগবে কি উপরে, তাহলে কালো উপরে দিয়ে দিলাম। এখন আপনার এটা কি এই যে মুছে যাবে, এখন আপনার এটা মুছে যাবে। এখন দেখেন এই যে মুছার সময় এখন এটা বেশি মুছে গেছে, তাই না। আমার ব্রাশটা কি ছিল, সফট ব্রাশ। আপনি এটাকে কি করতে হবে, হার্ড ব্রাশ করতে হবে। আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাই, পিছনে আসলাম, রাইট বাটনে প্রেস করলে আপনি ব্রাশের অপশনটা এখানেও পাবেন, অথবা আপনি অপশন বারও আপনি পেয়ে যাবেন ব্রাশের প্যানেলটা। ধরেন এখান থেকে আমরা রাইট বাটনে প্রেস করে এই যে হার্ডনেসটা কি আছে, 0 আছে, হার্ডনেসটাকে আমরা একটু বাড়াই দিলাম। এখন হার্ডনেস সফটনেস এটা আসলে কি, একটা হচ্ছে কি আপনার আমি এখন কি আছি একদম হার্ডনেস দিয়ে দিলাম 100%।
এখন আমি যদি এখান থেকে একটা ড্র্যাগ করি, এটা অনেক শার্প আছে তাই না, এই যে একটু আগে যে স্কোয়ার আমরা যে করলাম মাত্র তাই না, ওইটার মতোই। তাহলে এখন যদি আমি এখানে সফটনেস দিয়ে করি একদম সফট, তাহলে সফটটা কি হবে, একদম স্মুথ হবে। এ হচ্ছে কি আপনার সফট এবং কি আপনার হার্ডনেস। যখন আপনার যেভাবে লাগবে তখন আপনি কি সেটা সেভাবেই ইউজ করবেন। এইটাকে এখন আমার লাগবে হার্ডনেস, যেহেতু নালে কি আপনার সফটনেস থাকলে কি আপনি এটা অতিরিক্ত মুছে যাবে, এই জন্য আমরা কি হার্ডনেস দিয়ে কি আপনার করতে হবে। এখন ধরেন আপনার এগুলাকে আপনি মুছলেন, মুছলাম, এখন এই যে ভিতরে চলে গেছে, এখন কি আপনার মোছার ক্ষেত্রে কি আপনার এটা কি ভিতরে চলে গেছে, তখন আমার কি করতে হবে, যদি আপনার অতিরিক্ত অংশ মানে আপনার অবজেক্টের মেইন অংশই যদি আপনার মুছে ফেলি ভুলে বা চলে গেছে সিলেকশন হয় নাই, তখন আমার করণীয় কি, এই যে এখান থেকে হোয়াইটটা তখন কি আবার উপরে চলে যাবে, হোয়াইটটা কি উপরে চলে যাবে, পুনরায় ফিরে নিয়ে আসতে হচ্ছে, হোয়াইট থাকবে উপরে ডিলিট করার জন্য, পুনরায় কি আপনার নিয়ে আসার জন্য ব্ল্যাক থাকবে কি আপনার হোয়াইট থাকবে উপরে আর ব্ল্যাক থাকবে কি আপনার নিচে। এখন এইখানে আমার পুনরায় ফিরে নিয়ে আসতে হবে, তাহলে আমি হোয়াইটটা উপরে উঠিয়ে দিলাম, এরপর এখান থেকে আবার ড্র্যাগ যদি করি তাহলে কি আমার এটা আবার পুনরায় ফিরে আসতেছে। তাহলে এটা তখনই পাবেন যখন আপনি মাস্কিং করবেন, যখন কি আপনি মাস্কিং করবেন, তাহলে আপনার কন্ট্রোল জে প্রেস করলে আপনার একটা সুবিধা, আর মাস্কিং করলে কি আপনার আর একটা সুবিধা। এখন হচ্ছে আপনি এইটাকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের ভিতরে নিয়ে কি আপনি ইউজ করতে পারেন। আমরা ওই দিন কি বানাইলাম, ফুড নিয়ে একটা ডিজাইন বানাইলাম না, তো ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কি আমাদের সমস্যা ছিল তাই না, ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে। তো এখন এটা একদম পিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না, এইটাকে এখন আপনি যেভাবে ইউজ করতে চান, এটার পিছনে আপনি কালার করবেন, কালার দিতে পারবেন। কালার এখন আপনি দুইভাবে কালার দিতে পারবেন। এটার পিছনে কালার দেওয়ার জন্য এক হচ্ছে আপনি নতুন লেয়ার নিয়ে কালার করতে পারবেন, এক হচ্ছে কি ক্রিয়েট এ নিউ লেয়ার। এই ক্রিয়েট এ নিউ লেয়ার দিলাম, কালার চলে গেছে কোথায়, উপরে, ডিজাইন আছে কোথায়, নিচে। এখন তাহলে এটা উপর নিচে করতে হবে না, আগে আমরা কি করছি, রাইট বাটনে প্রেস করে অ্যারেঞ্জ করতাম নাকি, অ্যারেঞ্জ করে সেন্ড ব্যাক অথবা সেন্ড টু ফন্ট, এইখানে সেই অপশন না, এখানে কি করবেন আপনি যে ধরে নিচে নামাই দেবেন। যখন আপনি নিচে ডাউন করবেন তখন দেখবেন এই যে দুইটা লেয়ারের মাঝখানে একটা সিগন্যাল আছে সবুজ, বা আপনার গাইড যে কালার আছে ওই কালার একটা সিগন্যাল দেবে, ওইখানে ছেড়ে দেবেন, তাহলে আপনার এটা কি নিচে চলে যাবে, নিচে চলে আসছে। এক হচ্ছে এইটা। এরপর ধরেন আপনি সরাসরি যদি আপনার একটা লেয়ার এই লেয়ারের নিচে নিয়ে আসতে চান, তাহলে হচ্ছে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করবেন, কন্ট্রোল ধরে নিউ লেয়ার উপরে ক্লিক করবেন, তাহলে আপনার লেয়ারটা তৈরি হবে, নিচেই তৈরি হবে। গেল এইটা, ধরেন এইটাকে আমরা কালার করলাম। এখন এই কালারটা কিন্তু আমরা সহজেই পরিবর্তন করতে পারি না। এই কালারটাকে যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এই সবুজ আপনার টুল প্যানেলের ভিতরে সবুজের উপরে একটা ক্লিক করতে হবে, তাহলে আপনি এখান থেকে কালার পিকার ফরগ্রাউন্ড কালার এখানে আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনার যে কোনো কালার আপনি সিলেক্ট করলেন, ধরেন আপনার এই কালারটা আপনি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ওকে দিলাম, ওকে দিলাম কিন্তু কালার আসলো না, আসছে ইলাস্ট্রেটর কালার চলে আসতো না, এইখানে কিন্তু আসে না। এখানে কি করতে হবে, আপনার কালারটা অ্যাপ্লাই করতে হবে। কালার এখানে ঠিকই পরিবর্তন হয়েছে, লেয়ারও সিলেক্টেড আছে, কিন্তু কালার এখানে অ্যাপ্লাই হয় নাই, এই কালারটাকে ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা অল ব্যাক স্পেস দিলাম, কালার অ্যাপ্লাই হলো। এখন যদি আপনি অটোমেটিক চান, অটোমেটিক একটা সিস্টেম দিতে হবে যেটাকে আপনার অটোমেটিক চেঞ্জ করে আমি দেখতে পারবো যাতে আমার কি এখানে আসতে যাচ্ছে। সেইটা দেওয়ার জন্য আপনার এই যে অ্যাডজাস্টমেন্ট বললাম একটু আগে, এই অ্যাডজাস্টমেন্ট আছে, এই অ্যাডজাস্টমেন্ট থেকে যদি আপনি এইখানে যে সলিড যে কালারটা আছে, সলিড কালার বা আপনি গ্রেডিয়েন্ট কালার যেটাই দেন, আমরা সলিড কালার ধরলাম, সলিড কালার ক্লিক করলেন, তাহলে আপনারা দেখেন এই যে একটা প্যানেল ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখন আপনি দেখতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা ভালো দেখা যাচ্ছে, কোন কালারটা কি ভালো দেখা যায়, এটা আপনি দেখে আপনি দিতে পারবেন। এটা হচ্ছে কি আপনার অ্যাডজাস্টমেন্টের কি আপনার ফায়দা। আপনি যদি এখান থেকে কোনো কিছু ইউজ করি, যেমন মাস্ক ইউজ করলাম, আরেকটা বাটন চলে আসছে, অ্যাডজাস্টমেন্ট ইউজ করলাম, একটা কালার, এখানে কি একটা মাস্কিং করার একটা বাটন চলে আসছে। এখন আপনি চেঞ্জ করার জন্য আগে কি করতাম, এইখানে চেঞ্জ করে তারপরে কি অল ব্যাক স্পেস দিতাম, কিন্তু এখন যদি আপনি যে লালের উপর যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার এই বাটনটা আবার চলে আসবে, এখান থেকে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারেন। এখন আপনার যদি ধরেন আপনি এই কালারটা দিতে চাচ্ছেন, পাস্তার কালার, তখন এই যে মাউস আপনি এটা তো আছে ওপেনেই আছে,
এখন আপনি মাউস নিয়ে একটু এইটার বাইরে চলে আসেন, বাইরে চলে আসলে দেখেন আইড্রপার অটোমেটিক সিলেক্টেড আছে। এই বক্সের বাইরে আসলে আইড্রপার সিলেক্ট আছে। এখন আপনি পাঁচটার উপর ক্লিক করেন, তাহলে এই যে পাঁচটার কালার কি এখানে আপনার চলে যাবে। যদি আপনার এই যে বাটির কালার দিতে চান সেটাও কি আপনার এখানে দিতে পারবেন। এরপর আমরা এখান থেকে আপনি ওকে প্রেস করেন, তাহলে কি আপনার ওকে হয়ে যাবে। আর এইখানে যেটা আছে, এখানে হচ্ছে আপনার যে হিউ যেটা আছে, হিউ এইচ, এইচ মানে হচ্ছে কি আপনার হিউ, এই হিউর উপরে সিলেক্টেড থাকবে টিকমার্ক। ভুলে অন্য টাইপের যদি থাকে তাহলে শুধু স্যাচুরেশনে কালার পাবেন, আর কোনো কালার এখানে আপনি কি পাবেন না। তো এটা কি আপনার হিউর উপরে থাকবে। এখানে আরেকটা কালার আছে অনলি ওয়েব কালার, এটার উপর টিকমার্ক যদি দেন তাহলে কি আপনার এগুলো হচ্ছে কি আপনার ওয়েব কালার। দেখেন এখানে গ্রেডিয়েন্ট স্টাইলে দেওয়া আছে, এই যে উঁচু উঁচু ভাব আছে না, আপনি ইউজ করলে কি অটোমেটিক এখানে কি ওই স্টাইলে ধারণ করবে। তাহলে এটা বাদ দিলাম আমরা, তাহলে চেটে কালার রেখে আমরা ওকে প্রেস করলাম। তাহলে এটা হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা এই ইমেজটাকে শুধু পিএনজি ইমেজে সেভ করতে চাই, শুধু কি আমরা পিএনজি ইমেজে সেভ করবেন। আমরা এই সবগুলোকে বন্ধ করে দেব, তাহলে সবগুলোকে আমরা বন্ধ করে দিলাম। চোখগুলো কি বন্ধ। এবার হচ্ছে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট থেকেও করতে পারি অথবা সেভে কপি থেকেও করতে পারি। এক্সপোর্ট থেকে যদি আমরা করি, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, দেখেন এখানে আরও অপশন আছে, কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি, এক্সপোর্ট অ্যাজ। এগুলোর ভিতরে না গিয়ে আমরা সেভ ফর ওয়েবে চলে যাই। ওয়েবে গেলে এখান থেকে আপনার এখানে দেখেন আপনার এই যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড তো রাখবো না, আমরা রাখবো এইটা হচ্ছে কি আপনার এখান থেকে জেপিজি থেকে আমরা কি করব, পিএনজি সিলেক্ট করে দেব। এই যে পিএনজি সিলেক্ট করে দিলাম। এখন কি আপনার শুধু পিক্সেল দেখা যাচ্ছে পিছনে, তাই না? কিন্তু এটা অরিজিনালি থাকবে না। যখন আপনি সেভ করবেন শুধু কি আপনার এই অবজেক্টটাকে আমরা শুধু এখানে পাবো, অবজেক্টটাই কি আমরা পাবো। এবার এখান থেকে সেভ করলে কি আপনার সেভ হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো বা যে কোনো অবজেক্টকে আমরা কি সিলেক্টেড করতে পারবো। আমরা এখান থেকে লেয়ারগুলো একটু কেটে দেই, আমরা নতুন একটা লেয়ার নেই। তাহলে আপনার রেক্টেঙ্গল যখন আমরা নেবেন তাহলে কি হচ্ছে আপনার এখান থেকে অনেকগুলো অপশন পাচ্ছেন, আর আমরা ফেদারটা ইউজ করার পর দেখার পর আমরা এটাকে জিরো আবার করে দেবেন, তাহলে কি আপনার এটা জিরো থাকবে। এরপরে দেখেন এই সামনে আসলে মুড থাকবে সবসময় কি নর্মাল, স্টাইল সবসময় কি নর্মালেই থাকতে হবে। এর ভিতরে কি আছে, একটা আছে ফিক্সড রেশিও, একটা আছে কি আপনার ফিক্সড সাইজ। এখানে যদি ফিক্সড রেশিওতে যদি দেন তাহলে হচ্ছে আপনি রেশিও এখানে সিলেক্টেড করে দিতে পারবেন। এখানে 1:1 আছে। এখন আপনি যতই ড্র্যাগ করেন আপনার কি ওই ইস্টু অনুযায়ী কি আপনার এটা হবে, মানে স্কোয়ার হবে। 1:2 কি আপনার 1:2, কারণ এটা ফিক্সড রেশিও হয়ে গেছে। আপনি চাইলেই ধরে এখানে আসতে পারবেন না, এই কর্নার লম্বালম্বি নিতে পারবেন, আপনার ওই অনুযায়ী কি আপনার এটা হবে। আর যদি আমরা ফিক্সড সাইজে যদি দেই, দেখেন 60 পিক্সেল আর কি 64 পিক্সেল 64 পিক্সেল আছে। মাউস ধরে আমি যতই টানবো আপনার ওই 64 পিক্সেলের বেশি কি আপনার এটা আসবে না, আসবে 64 পিক্সেলই কি আপনার এটা থাকবে। তাহলে এটা হচ্ছে কি আপনার ফিক্সড সাইজ এবং ফিক্সড রেশিও। তো এটা যদি আপনার অনেক সময় যদি ভুলে এটা সিলেক্টেড থাকে তখন আপনার দেখবেন এর বেশি এরকম হবে না, তখন বুঝবেন যে কি আপনার এখান থেকে ফিক্সড সাইজ এবং ফিক্সড রেশিও পরিবর্তন করতে হবে। ইলাস্ট্রেটর যেমন আমরা এখান থেকে আপনার সিলেক্ট করে এখানে ক্লিক করলেই তো আমরা রেশিও সিলেক্ট করতে পারতাম না, তাহলে এইখানেও আপনার সেম। আপনাকে যদি বলা হয় এই রেক্টেঙ্গল মার্কেট টুলটাকে আপনি 3:5 তাই না, আপনার বিজনেস কার্ডের সাইজে আপনি নেন, তখন নিতে পারবো। নেওয়ার জন্য তখন আপনার এই নর্মাল থেকে ফিক্সড সাইজে আপনার সিলেক্ট করে দিতে হবে। তাহলে আপনার ধরেন এখান থেকে আমরা 250 আর দিলে হাইট দিলাম হচ্ছে কি আপনার 150 দিয়ে কি আপনার এন্টার দেন। এবার কি আপনার রেক্টেঙ্গল নেন, তাহলে কি আপনার এই যে সাইজ অনুযায়ী কি আপনার আসবে। যদি আপনাকে নির্দিষ্ট মাপে যদি নিতে বলা হয় তাহলে কি আপনি এখান থেকে নির্দিষ্ট মাপে কি আপনি নিতে পারবেন, ফিক্সড সাইজ থেকে ফিক্সড রেশিও থেকে, ঠিক আছে। ওকে, এরপরে ভিতরে যেটা আছে ইলিপ্টিক্যাল মার্কেট টুল। ইলিপ্টিক্যাল মার্কেট টুল আর হচ্ছে রেক্টেঙ্গল মার্কেট টুল সবই সেম, শুধু একটা জায়গায় এখানে একটা টিক মার্ক আছে এন্টি অ্যালাইস। এন্টি কি অ্যালাইস, এই এন্টি অ্যালাইসটা কিন্তু রেক্টেঙ্গুলার ভিতরে নাই, তখন এটা হাইড আছে। যখন আপনি এই ইলিপ্টিক্যাল মার্কেট টুলের ভিতরে যখন যান তখনই এইটা ওপেন হয়ে যাচ্ছে, তাই না। এইটার কাজটা আসলে কি, তো ধরেন আমরা এখান থেকে এন্টি অ্যালাইস আনটিক করে একটা ইলিপস নিলাম,
ইলিপসটাকে আমরা একটু ছোট করে দেব। আমরা আগে কালার অ্যাপ্লাই করি, অল ব্যাক স্পেস দিলাম, কালার দিলাম কন্ট্রোল ডি, আর কন্ট্রোল টি প্রেস করলে কি আসবে, বাউন্ডিং লাইন আসবে, বাউন্ডিং লাইন কন্ট্রোল টি। আপনি কোনো বক্সকে ছোট বড় কিভাবে করবেন, ফটোশপে করার জন্য কি কন্ট্রোল টি প্রেস করতে হবে, কন্ট্রোল টি প্রেস করলে এখন এটা ছোট করে দিলাম, আমরা ছোট করে এখানে রাখলাম, এরপর এখানে টিক মার্ক অথবা ইন্টার। এরপর আমরা নতুন একটা লেয়ার নিলাম। এখন হচ্ছে কি আমরা এন্টি অ্যালাইস দিয়ে করব, আগেরটা কি এন্টি অ্যালাইস ছিল না, এবার আমরা এন্টি অ্যালাইস দিয়ে করব। শিফট ধরে আমরা একটা নিলাম, নেওয়ার পর এখানে একটা সেম কালারই আমরা দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। দুইটা পার্থক্য দেখার জন্য আমরা একটু দুইটাকে পাশাপাশি রেখে আমরা একটু জুম করব। এই একটা কি আপনার একটু খোঁচা খোঁচা বেশি, আরেকটা কি আপনার খোঁচা খোঁচা কি আপনার একটু কম। তাহলে এন্টি অ্যালাইস কি আপনার একটু স্মুথ করবে, এন্টি অ্যালাইস কি স্মুথ করবে, আর এই এন্টি অ্যালাইস যদি সারা যদি থাকে তখন কি আপনার এই যে সিঁড়ি টাইপের হবে আর কি, মানে আপনার খোঁচা খোঁচা টাইপের কি আপনার হবে। এই রেক্টেঙ্গল টুল এখানে পেলাম দুইটা। এরপর কি আপনার রেক্টেঙ্গল এরকম আপনার সিলেক্টেড টুল, এগুলো কি আপনার ফটোশপে যে কোনো কাজ করতে গেলে সিলেকশন করেই তো আপনার করতে হবে, যে কোনো কিছু কি আপনার সিলেকশন করে তারপরে কি আপনার কাজ করতে হবে। কন্ট্রোল ডি দিলাম, আমরা এই দুইটাকে ডিলিট করে দিই। এরপর এখানে আছে দেখেন লেসো টুল, কি আছে লেসো টুল। লেসো টুলের কাজ হচ্ছে কি ফ্রি হ্যান্ড লেসো টুল। কালকে একটা প্রশ্ন আসছে না ইলাস্ট্রেটরের ভিতরে ফ্রি হ্যান্ড কোনটা, ফ্রি হ্যান্ড ভাবে আমরা কাজ করতে পারি পেন্সিল, তাই না? আর এইখানে আপনার ফ্রি হ্যান্ড ভাবে কাজ করতে পারি লেসো টুল দিয়ে। লেসো টুল আপনার যেদিকে যেয়ে কি আপনি কাজ করতে পারবেন, কিন্তু এটা একটা বিষয় হচ্ছে কি আপনার নতুন একটা লেয়ার নিয়ে আমরা এখানে একটা কালার দিয়ে দিলাম। এখন এটাকে বন্ধ করি। লেসো টুল হচ্ছে আপনি এখানে আসলেন, এখন আপনার মাউস ছুটে গেছে, এই অটোমেটিক সে নিয়ে নেবে, অটোমেটিক কি নিয়ে নেবে। আপনি জায়গায় এসেও ছেড়ে দিতে পারেন, আপনি যদি নাও আসতে পারেন অটোমেটিক সে কি আপনার সিলেক্টেড করে নেবে, অটোমেটিক আপনার সিলেক্টেড করে নেবে। আপনি জাস্ট দিবেন, আপনার কি এটা সিলেক্টেড করে নেবে। এটা হচ্ছে কি আপনার ফ্রি হ্যান্ড ভাবে যদি আপনি করতে চান, এটা হচ্ছে কি আপনার সেই ফ্রি হ্যান্ড। এরপরে যেটা আছে আপনার পলিগনাল লেসো টুল। আপনি যখন এই সিলেকশন টুলগুলোর ভিতরে আসেন তখন উপরের ফাংশন সব কি আপনার একই সিস্টেম। পলিগন লেসো টুল দিয়ে আসলে কি করবে, পলিগনের দেখেন, পলিগনের স্টাইলটা দেখেন, এখানে আইকনটা দেখেন, ঠিক এইভাবেই কি আপনার পলিগন হচ্ছে কি আপনার ক্লিক করে আপনি কাজ করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে কি আপনি যেখানে শুরু করছেন ঠিক সেখানে সেই জয়েন করে দিতে হবে। যেখানে শুরু করছেন দেখেন, এই আমি একটু সরাই নিই মাউসের নিচে কোনো কিছু নাই। এখন যদি আমি যেখানে শুরু করছি সেখানে যদি আমি নিয়ে যাই তখনই দেখবেন একটা সার্কেল আসছে, তাই না? একটা সার্কেল চলে আসছে। এইখানে আমরা যদি দেই তাহলে আপনার এটা কি সিলেক্টেড হয়ে যাবে, অটোমেটিক সিলেক্টেড কি আপনার হয়ে গেছে। সিলেক্টেড হওয়ার পরে আমরা যে কোনো কিছুই কি আমরা এখানে করতে পারি। এখানে আমরা এখানে আরেকটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের অ্যাক্টিভ এরিয়া কোনটা, এইটা আমরা চাই এখানে আমরা কিছু দেব না, কিন্তু পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই। এখানে এই জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ড দেবো, কিন্তু আমি যতটুকু সিলেক্ট করছি ততটুকু জায়গায় আমার কিছু থাকবে না। এইটা করার জন্য আপনি মেনুবারের মেনুবারের কি সিলেক্ট থেকে ইনভার্স, দেখেন এটার শর্টকাট আছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস আই। এটা যদি প্রেস করেন তাহলে কি আপনার ইনভার্স হয়ে যাবে। এখন দুইটা সিলেক্টেড দেখতে পাচ্ছি আমরা নাকি, দুইটা সিলেক্টেড দেখতে পাচ্ছি। তাহলে এখন আপনার এখন কালার দিলে কালার হবে কোনটা, এইটা কালার হবে কোনটা, এইটা। যখন আপনি ইনভার্স করবেন এরকম একটা সিলেক্টেড করার পর যখন আপনি ইনভার্স করবেন তখন আপনার সিলেক্টেড এরিয়া যাবে কি এইটা, অ্যাক্টিভ এরিয়া কোনটা, এইটা। এখন যদি আমরা এখান থেকে কালার করি তখন আমার এইটা কালার হবে, আর এইটা কি আপনার ফাঁকা থাকবে। আপনার যেভাবে সিলেক্ট করছেন সেভাবেই কি আপনার এটা থাকবে। এরপর যদি আমরা এই পিছনেরটাকে যদি আমরা সরিয়ে ফেলতে চাই, পিছনের সিলেক্টরটা কি আমরা সরিয়ে ফেলতে চাই, তাহলে হচ্ছে কি আমরা আবার সিলেক্টে যাব, এখান থেকে আবার ইনভার্সে আপনি ক্লিক করেন তাহলে কি আপনার সিলেক্টেডটা আবার কি আপনার চলে যাবে। এরপর আমরা নতুন একটা লেয়ার নিয়ে ধরেন এইখানে আরেকটা কালার দিই, আমরা এইটারই ডার্ক ভার্সনটা আমরা এখানে দিই, অল ব্যাক স্পেস কন্ট্রোল ডি। এখন এটাকে আমরা এখান থেকে সরায় নিতে পারি, এটার উপরই কি আমরা রাখতেও পারি।
তাহলে হচ্ছে কি আপনার যদি সিলেক্টেড এরিয়ার বাইরে যদি আপনি কালার দিতে চান, যে আপনি যতটুকু সিলেক্ট করছেন ততটুকুতে আপনি কালার দিবেন না, এর বাইরে কালার দেবেন, সেইটা হচ্ছে কি আপনার ইনভার্স করতে হবে। যেমন এইখানেই আমরা যেগুলোকে বন্ধ করে দিই, শুধু এইটাকে অন করি, আমরা যদি শুধু এইটাকে সিলেক্ট করে যে এতটুকু থাকবে শুধু বাইরে কালার হবে, শুধু কি আমার বাটিটা থাকবে, বাইরে কি আপনার কালার হবে, তখন কি আমরা সিলেক্টেড করে ইনভার্স করে দিতে পারি। এখান থেকে শিফট ধরলাম, এই যে নড়াচড়া করতেছি এটা হচ্ছে কি আপনার স্পেস বার ধরে, শিফট স্পেস বার ধরে আছি, মাউসও ধরে আছি, শিফট স্পেস বার ধরে আছি, মাউসও ধরে আছি, তখন আপনি নাড়াচাড়ে আপনি ঠিকঠাক জায়গায় বসাইতে পারবেন। একসাথে দিলাম, দেওয়ার পরে এখন দেখেন আমি যদি এটাকে কি করব, কন্ট্রোল শিফট আই ইনভার্স করলাম, ইনভার্স করার পরে এখন কালার দিলাম, অল ব্যাক স্পেস, কিন্তু কালার হইল না। কালার কি হয় নাই, এর কারণ কি বলতে পারেন? কালার আমার হয় না, কারণ আমার লেয়ার কোনটা সিলেক্ট আছে, যেই লেয়ার সিলেক্ট আছে এই লেয়ারের চোখ বন্ধ, দ্বিতীয় হচ্ছে এই লেয়ারের ভিতরে কিছুই নেই, আছে নাই, তাহলে আমার বুঝতে হবে আমার ইমেজের যে লেয়ার আছে এই লেয়ারটা আমার সিলেক্টেড থাকতে হবে। এখন যদি আমি দেই তাহলে কি আপনার এটা হবে, যদি আপনি অন্য লেয়ারে থাকেন তখন কি আপনার এটা হবে না, আপনি কাজ করবেন এক লেয়ারে দিবেন আর এক লেয়ার, তখন কি আপনার এটা হবে না। এটা ছিল চোখ বন্ধ, আর এটার ভিতরে কি আপনার হইতো যদি আমরা চোখ খোলা রাখতাম, তাহলে এইটা হচ্ছে কি আপনার ইনভার্স করে কি আপনি এইভাবে শর্টকাটে একবারে শেষ করে ফেলতে পারবেন। আর না হয় কি কন্ট্রোল জে দিয়ে আলাদা করেও কালার দিতে পারবেন, অথবা মাস্কিং করেও কালার দিতে পারবেন, অথবা অ্যাডজাস্টমেন্ট থেকেও কালার দিতে পারবেন। এরপর আছে পলিগন টুল দিয়ে আর কি করতে পারবেন, আপনার স্কোয়ার টাইপ বা হচ্ছে কি আপনার বিল্ডিং আর্কিটেকচার যেগুলো আছে সেইগুলোর ব্যাকগ্রাউন্ড যদি আপনার রিমুভ করতে হয়, ধরেন আপনার এখান থেকে আমরা বিল্ডিং সার্চ করি, বিল্ডিং, ধরেন এই বিল্ডিংটা আমরা নেই, বা হচ্ছে আপনার এরকম টাইপের যে স্কোয়ার যে বিল্ডিং টাইপ আছে, না এটা ভালো দেখে না, তাহলে এই বিল্ডিংটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এটাকে আমরা সেভ করি। আর ফটোশপে কাজ করার জন্য অবশ্যই অবশ্যই হাই কোয়ালিটি ইমেজ নেবেন, না হলে একটু জুম করলে ফেটে যাবে, তখন কিন্তু বুঝবেন। এই জন্য আনস্প্লাশ থেকে আপনার ইমেজগুলো নেবেন, এগুলো কি আপনার একদম ভালো কোয়ালিটির ইমেজগুলো পাবেন। আমরা এখানে একটু বিল্ডিং সার্চ করি, যেখানে বিল্ডিং আছে আপনার, এইখানে আমরা কি করব, এই ইমেজটা নিব, এই ইমেজটার যেই জিনিসগুলো আছে সব চেঞ্জ করে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেব। তাহলে এইটা আমরা ফুল ভালো কোয়ালিটি যেটা আছে অরিজিনাল সাইজটাই আমরা ডাউনলোড করি, ডাউনলোড করলাম। ওকে, এরপর কি করবেন, আমরা ট্যাবগুলো একটু কমাই ফেলাই, সরাসরি ফাইল থেকে ওপেন, ওপেনে গেলে আপনার এখান থেকে এই ইমেজটাকে আমরা শুধু ওপেন করব, এখান থেকে ওপেন করে নিলাম ইমেজটাকে। ভালোভাবে বুঝে নিন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে কি করতে হবে, ইমেজটাকে প্রথমে ওপেন করলাম, ওপেন করার পরে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে অথবা ড্র্যাগ করে এই প্লাসের উপরে ছেড়ে দেন, তাহলে কি আপনার ডুপ্লিকেট হয়ে যাবে। এরপরে মেইন যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটার চোখটাকে আমরা বন্ধ করে দেব। বন্ধ করার পরে এখন এই জিনিসটাকে কিন্তু আমরা এই রেক্টেঙ্গল দিয়েও সিলেক্টেড করতে পারতাম না, পলিগন দিয়েও আপনার ইলিপ্টিক্যাল দিয়েও সিলেক্ট করতে পারতাম না, ফ্রি হ্যান্ড লেসার টুল দিয়েও কিন্তু আপনি এটাকে প্রপারলি সিলেক্ট করতে পারতেন না। তার মানে আমার এখান থেকে পলিগনটা কিন্তু সহজ, তাই না? তাহলে আপনার এইখানে একটা ক্লিক করবেন আর সোজা গিয়ে আপনার এইখানে, এখন আপনার এই যে ক্লিক করলাম না, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিলে কিন্তু পিছনে যায় না, কন্ট্রোল জেড দিলে কি পিছনে কিন্তু যাবে না। এটা হচ্ছে কি আপনার ডিলেট প্রেস করবেন, এটা কি ডিলেট প্রেস করবেন, যদি ডিলেটেও যদি না যায় তখন ডাবল ক্লিক করবেন, অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে। ডাবল ক্লিক করলে কি আপনার কন্ট্রোল জেড দিলে কিন্তু পিছনে এটা যাবে না। আমরা এটাকে কি করব, জুম করবেন, দেখেন অনেক আমরা জুম করতে পারবো। জুম কেন করবেন, আপনার পিক্সেলগুলো আপনার দেখার জন্য, আপনি কোন জায়গা থেকে আপনার সিলেক্টেডটা করবেন। আমরা এখানে একটা ক্লিক করলাম, এখন হচ্ছে কি আপনার এই যে হাত কোথা থেকে আসছে, স্পেস বার, হাত কোথা থেকে আসছে, স্পেস বার চেপে হচ্ছে কি আমরা এটার উপরে চলে যাবো। আমরা একটু জুম আউট করে নেই,
তারপরে হচ্ছে উপরে গিয়ে আমরা আবার জুম করব। এই যে পিক্সেল ফেটে গেছে, এখন আমরা এখানে একটা ক্লিক করে দিই। আবার জুম আউট করবেন, এইখানে গিয়ে আবার জুম ইন। এখানে একটা আর হচ্ছে এইখানে একটা, এরপর আবার জুম ইন জুম আউট, একদম নিচে চলে আসবো। আর কোনো মাঝখানে বাধা নেই, আছে নাই। এরপর হচ্ছে কি আপনার এই সোজা একদম বাইরে চলে আসলাম। বাইরে এসে কি আপনার কোথা থেকে শুরু করলাম সেইখানে এসে আমরা অ্যাড করে দেবো। এই যে আপনি যখন আসবেন তখন এই যে নিচে অটোমেটিক সার্কেল আছে, এই সার্কেলটাকে ক্লিক করবেন, সিলেক্টেড আপনার হয়ে গেছে। সিলেক্টেড হয়েছে না? এই বাইরে আছে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু সিলেক্টেড হয়েছে, এই যে দেখা যাচ্ছে। এখন আপনি কি করবেন, কন্ট্রোল জে প্রেস করে আমরা আলাদা করে নিলাম। এই যে আলাদা লেয়ার হয়ে গেছে না? এখন আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের যে লেয়ার আছে এইটা আপনি বন্ধ করে দেন। ব্যাকগ্রাউন্ড লেয়ার বন্ধ করে দিলাম। এখন তাহলে আমরা আমাদের পাচ্ছি, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম। এখন আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করবেন। এখানে কি একটা ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করব, তাহলে এটার নাম হবে কি, ব্যাকগ্রাউন্ড রিপ্লেস। ব্যাকগ্রাউন্ড কি রিপ্লেস। এইটা হচ্ছে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনাকে যদি কেউ বলা হয় শুধু পিএনজি ইমেজ দেবেন, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু পিএনজি দিয়ে দেবেন। যদি বলে আমাকে এই কালার দিয়ে দিয়ে, তাহলে এই কালার। যদি রিপ্লেস করতে বলে তাহলে কি আপনি রিপ্লেস করে দেবেন। ধরেন আমরা এখান থেকে কি দেব, স্কাই দেব। এখান থেকে ধরেন আপনার স্কাই লিখে আমরা সার্চ করি, অনেক রকমের স্কাই আমরা পাবো। এই পাখিটাকে উঠতেছে এরকম টাইপের পাওয়া যায় কিনা। না না, এইটা দিয়ে দিই। উপরের টাইপে আছে এরকম নিলে, যাতে আপনার এটার সাথে ইমেজের সাথে মিলে, এরকম কি আপনার নিতে হবে যে আপনার উপরে আছে। মানে এইটা যদি না একটু ডার্ক, এটা হয়ে যাবে, মুড হবে আর কি, নাইট মুড হবে, তাই না? এরকম কি আপনার রিপ্লেস করতে পারবেন। আমরা এখন হচ্ছে ফটোশপে চলে যাই। যাওয়ার পর হচ্ছে ফাইল থেকে কি করবেন, প্লেস করবেন। প্লেস, এখানে প্লেস অপশন আছে দুইটা, একটা হচ্ছে প্লেস ইমবেড, আর একটা হচ্ছে প্লেস লিঙ্ক। একভাবে করলেই কি আপনার হবে। তাহলে আমরা ইমবেড করলাম, এইটাকে আমরা এখান থেকে প্লেস করে নিলাম। প্লেস করার পরে আপনার এই যেটা আসছে, আসার পরে এইটাকে আপনি রাখেন, আপনি যেখানে রাখতে চান রাখবেন। রাখার পর হচ্ছে আপনি এটাকে ধরে নিচে টান দেবেন, কোনো কিছু ধরবেন না। যদি আপনি কন্ট্রোল জেড দিলাম, কোনো কিছু ধরেন আপনি শিফট ধরলাম, তাহলে ইমেজ কি আপনার চ্যাপ্টা হয়ে যাবে। ইমেজ কি চ্যাপ্টা। আপনি কিছু কিছু বিষয় মনে রাখবেন, ইলাস্ট্রেটরের সাথে কিন্তু শর্টকাট মিলতেছে না কিছু, তাই না? তো এইখানে হচ্ছে কি আপনার আগের ভার্সন মানে আপডেট ভার্সন দেখে কিছু ধরতে হয় না, শুধু আপনি ধরলে টানলেই কি আপনার এটা অটোমেটিক এখান থেকে ফিক্সড হয়ে যাবে। অটোমেটিক ফিক্সড হয়ে গেছে। এরপর কি আপনার এই যে ইন্টার অথবা টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পরে এইটাকে ধরে আপনি এই ব্যাকগ্রাউন্ডের নিচে নামাই দেবেন, তাহলে কি আপনার এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিপ্লেস, তাহলে কি আপনার হয়ে গেছে। ওই আরেকটাও সেম, এইটাকে যদি আপনি ঘুরাই দিই, আমরা কন্ট্রোল টি প্রেস করি, এটাকে যদি আমরা এই সাইডে দিই এরকম, একভাবে কি আপনার দিলেই হয়। আমরা এটাকে দিলাম, কত সহজ ছিল, তাই না? ফটোশপ লাগবে, কদিন পর দেখবেন বলবেন যে ফটোশপেই করি। ঠিক আছে, গ্রাফিক ডিজাইনের সবচেয়ে সহজ জব হচ্ছে এই একটা জব, যেটা হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। এটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ। সহজ কাজ বলতে অত সহজ না। আবার ওই দিন দেখাইছিলাম আপনাদের যে ক্লিপিং পাথ, এটাও আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের ভিতরে পড়ে। হুন্ডা, বাইসাইকেল, এইগুলার যে রিমুভ করে না, এইগুলো হচ্ছে কি সবচেয়ে সহজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখন কেউ যদি বলে আপনাকে পাত করে দিতে, সেক্ষেত্রে সমস্যা, তখন আপনার পেন্টুল দিয়ে করতে হবে। আর যদি বলে শুধু আমাকে ইমেজ রিমুভ করে দাও, তখন আপনি যা দিয়ে করেন, সমস্যা নেই। তখন কি আপনার যা দিয়ে করেন কি। তাহলে এইটা হচ্ছে কি আপনার সবচেয়ে সহজ পদ্ধতিতে হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখন এইটার ভিতরে আর একটা টুল আছে, সেটা হচ্ছে কি আপনার আমার এখানে দেখা যাচ্ছে না, আপনাদের এখানে আছে, দেখেন ম্যাগনেটিক লেসার টুল নামে একটা আছে।
ম্যাগনেটিক লেসো টুল পাইছেন? কি আছে? উইন্ডো থেকে আগে সবগুলো ঠিক করেন সেটিং। উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস এসেনশিয়াল ডিফল্ট দেন। এরপর যদি না পান তাহলে আবার কি করবেন, ওয়ার্ক স্পেসে গিয়ে আবার রিসেট এসেনশিয়াল দেন, তাহলে হচ্ছে আপনার সবকিছু চলে আসবে। তারপর যদি না আসে, এই যে সবার শেষে আসবেন, এই যে 3 লাইন আছে, 3 ডট, রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে তো আপনার লেফট সাইডে ক্লিক করলে কি আপনার আচ্ছা না, আবার এই যে এখানে আপনার যে ম্যাগনেটিক লেসো টুলটা আছে, এই ম্যাগনেটিকটা আমরা সিলেক্ট করলাম, ডান দিলাম, তাহলে কি আপনার এই ম্যাগনেটিক লেসো টুল এখানে কি আপনার চলে আসছে। এই যে ম্যাগনেটিক লেসো টুল শর্টকাট কি এল, এই 13টা শর্টকাট এল, এই 13টা শর্টকাট কি এল। তো এখন হচ্ছে আপনার ম্যাগনেটিক লেসো টুলটা আসলে কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমরা একটু কিছু ইমেজ নিয়ে আসতে হবে। দেখি আমার কাছে আছে কিনা। ইমেজ বারবার কালেক্ট করে রাখি কিন্তু দিন শেষে আর থাকে না, ওই ল্যাপটপ চেঞ্জ করি এই জন্য আবার নাই হয়ে যায়। কোথায় যেন রাখছিলাম, ডিওয়াইডি ফন্ট, এই যে পাওয়া গেছে কালেকশন। না হচ্ছে এই জুতাটাই নিলাম, অথবা এই ইমেজটা নেই। আচ্ছা এই একটা ইমেজ দিলাম, ঠিক আছে। এই ইমেজটা কেন নিছি, যে ইমেজটার পিছনে সলিড কালার থাকবে, মানে একটা কালার থাকবে, সেইখানে হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলটা ভালোভাবে কাজ করতে পারবে। তাহলে এখন আমরা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলটাকে সিলেক্ট করে নিই, আর একটা কিছু ইমেজ নিয়ে আসি। ধরেন হচ্ছে আপনার কি ইমেজ, এই যে এই ইমেজটা, এরকম টাইপের ইমেজ, এই যে এটা সরাসরি ফ্রি পিকের, কোয়ালিটি খারাপ হবে আর কি, ডাউনলোড করতে হবে। এটার নাম কি, আমরা হচ্ছে অ্যাপেল হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ক্লিক করছেন, হ্যাঁ এই তো আগে আগে যায় না, এটা বিপদ আছে। আমরা এই সবুজটা নামাই, এটাও তো ফ্রি পিকের জ্বালা। ডাবল ক্লিক করেন অথবা ইন্টার প্রেস করেন। ম্যাগনেটিকটা হচ্ছে ভেজালে একটা জিনিস, বুঝছেন। ভালো জিনিস ফ্রিতে পাওয়া খুব কম যায়, একদম সব জায়গায় প্রিমিয়াম। তাও পাওয়া যাবে, কিন্তু আনস্প্লাশে রাখবেন সরাসরি এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে পাবেন না, এটা পাবেন ব্যাকগ্রাউন্ড সহ পাওয়া যাবে। আচ্ছা এই একটা আছে, এই শ্যাডোর জন্য ডিস্টার্ব করবে আর কি আবার। আচ্ছা এই কয়েকটা দেখি, অর্ধেক খাইয়ে দিছে। যাই হোক, আমরা কাজ করার জন্য আমরা যতটুকু লাগে যান মরেন, আমার কোনো সমস্যা নাই, কাজ করলেই হয়েছে। আচ্ছা তাহলে হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলটা হচ্ছে কিভাবে কাজ করবে আপনার, আমরা আগে কি করছি, একটা ক্লিক করে করছি নাকি। ধরেন বাকিগুলো কিন্তু ক্লিক করতে হয় না, পলিগনে এসে কি আপনার ক্লিক করলাম নাকি। এখন ম্যাগনেটিকে হচ্ছে কি আপনার শুধু একটা ক্লিক করবেন, ধরেন
এটা জুম করা নিয়েও ঝামেলা পড়তে হয়, আমরা এভাবেই রাখি। এইখানে শুধু কি আপনি তাকে পথ দেখাই দেবেন, একটা ক্লিক করলাম, এবার আপনি কোথায় যাবেন আর কি বিষয়ে সেটা, সেই দিকে শুধু কি আপনি তাকে নিয়ে যাবেন, অটোমেটিক ওই যে অ্যাঙ্কর পয়েন্টের মতো কি আপনার হইতেছে। এটা খুব ফাস্ট যাবেন না, ফাস্ট গেলে এটা উল্টা পথে আবার কি আপনার যেতে পারে। যখন আপনি মোড় ঘুরবেন তখন একটা ক্লিক করবেন, তাহলে আপনার ওইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এখন দেখেন এই যে এদিক যাওয়ার সময় কাজটা ঠিকভাবে করে কিনা। উপরে যাইতে চাই, বুঝছি উপরে যাইতে চাই, যখন উপরে যেতে চাবে তখনই ক্লিক করবেন ঠাস করে। হ্যাঁ, যখন উপরে যেতে চাবে তখনই কি আপনার প্রেস করতে হবে। এখানে উপরে কেন যাইতে চায় দেখেন, তার টি শার্টের এক জায়গায় লাইট এক জায়গায় ডার্ক, এই জন্য কি ও কালারের সোর্স পাচ্ছে না কোথায় যাবে, এই জন্য কি আপনার এরকম জায়গায় আপনার এই যে প্রেস করে করে যাবে, নাহলে এই যে দেখেন উপরে নিচ কি আপনার হয়ে যাচ্ছে। এখন আবার এটা সুন্দরভাবে শুধু আপনি যান, তাহলে আবার সিলেক্টেড হয়ে যাবে। হ্যাঁ, এই মোড়ে আসার সময় একটু ক্লিক করবেন, মোড় ঘোরার সময় তো সবাই একটু স্লো হয় তাই না, ব্রেক দিতে হবে না, এটাকে একটু ব্রেক দিতে হবে। এটাও গাড়ি থেকে কম না আসলে। এটার একবার ধরে দেখেন, এদিক ওদিক যাওয়া শুরু করবে। এবার আপনি শুধু আপনার পথ দেখাই দেন। এই কানের কাছে এসে একটা ক্লিক করেন, এই কানের করে আবার এসে একটা ক্লিক করেন, এই কান ধরতেছেন আবার। আচ্ছা এই দেখেন এই যে এদিক সেদিক চলে গেছে নাকি, ব্যাকে তো যাবে না, ডিলেট দিতে হবে, ডিলেট, ব্যাকে যাবে না। আর আমার ডিলেট বাটনে অন্য একটা ফাংশন ইউজ করা, আমি তো ডিলেটও দিতে পারবো না আর কি, আমি এদিকে যাই আগে, পরে অ্যাড করব। আমার ডিলেটে স্ক্রিনশট দেওয়া, এই জন্য ডিলেট দিলে স্ক্রিনশট আসবে। এই এখন এই যে জায়গায় আসছেন না, এই যে সিগন্যাল আসছে 0, ক্লিক করেন, এই যে আপনার সিলেকশন হয়ে গেছে। তাহলে আমার সিলেকশন বাকি আছে কোনটুকু, কানটুকু, তাহলে কানটুকু আমার সিলেক্ট করতে হবে না। এখন হচ্ছে আমার লেসো টুলে চলে আসবেন কান সিলেক্ট করার জন্য। লেসো টুলে এসে এখানে কি করবেন, অপশন বারে অ্যাড টু সিলেকশন দেবেন, এই যে নিউ দেওয়া আছে ক্লিক করবেন, বাস দেখবেন সব শেষ, আবার শুরু দিকে চলে আসবে। এই জন্য অ্যাড টু সিলেকশনে দিয়ে রাখবেন। নিউ সিলেকশনে যদি থাকেন, আপনি শিফট প্রেস করলে অ্যাড টু সিলেকশন অটোমেটিক চলে আসবে, অল্টার চাপলে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, আর হলে গিয়া অল্ট শিফট চাপলে এই যে অটোমেটিক এখানে চেঞ্জ হবে আর কি, ফাংশনালি শর্টকাট আর কি এগুলা। আমি আসি কোথায়, ধরেন সিলেকশন টুলে আসি, নিউ সিলেকশনে শিফট ধরলাম, ওই অ্যাড টু সিলেকশনে আসছে, শুধু অল্টার ধরলাম, সাবস্ট্রাক্ট আসছে, দুইটা ধরবেন, ওই যে লাস্টেরটা আসছে ইন্টারসেক্ট, শুধু শিফট ধরলেই আপনার অ্যাড টু সিলেকশনে চলে আসবে। অ্যাড টু সিলেকশন আমরা দিয়ে নিলাম অটোমেটিক। এরপর হচ্ছে জুম করেন, জুম করে আপনার এই কানটুকু আপনি ম্যানুয়ালি সিলেক্ট করেন, এই যে কানটুকু আপনার এই দিলেন, হলো না, এইখানে এসে আবার এইখানেই ছাড়তে হবে, এই দিয়ে দেন। এখন এই ভিতরেরটা দেখেন সিলেক্টেড রয়ে গেছে, এইটাকে করার জন্য আপনি আবার দেন, তাহলে আপনি ভিতরটা চলে যাবে। এখান থেকে আপনার একটু রয়ে গেছে, এইটা হচ্ছে আপনার এইখান যে বাইরে রয়ে গেছে, এখন কি করবেন না, এখন হচ্ছে সাবস্ট্রাক্ট সিলেক্ট করতে হবে, সাবস্ট্রাক্ট সিলেক্ট করে এই দিক থেকে বাইরের দিকে যাবেন, তখন আপনার ভিতরেরটা অ্যাড হবে। তার মানে হচ্ছে কি আমার মাইনাস করতে হলে সাবস্ট্রাক্ট ইউজ করবেন। মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে আপনি কি করবেন, লেয়ার থেকে মাস্ক, আগে তো আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সবসময় কন্ট্রোল জে প্রেস করবেন না, এইখানে এই সব ইমেজের ক্ষেত্রে কি করবেন, মাস্ক প্রেস করবেন, মাস্ক লেয়ার মাস্ক, তখন আপনার হাতে কি আমার অপশন থাকে আপনার এডিট করার জন্য। যদি কন্ট্রোল জে প্রেস করে ফেলি তখন কিন্তু আলাদা লেয়ার হয়ে যাচ্ছে, কিন্তু মাস্কিং করলে আপনার এই লেয়ারই থাকতেছে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ, দেখেন এই লেয়ারই থাকতেছে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ, দুইটাই পাচ্ছি, অরিজিনালটা কিন্তু এখানে আছে, আর এই যে এর একটা কি আপনার ব্ল্যাকের ভিতরে সাদা হয়ে রয়েছে, তাই না। এইটা হচ্ছে কি আপনার এডিট করার সুযোগ। আপনার যদি কোনো ধরেন আমরা একটু পিছনে যাই, তাহলে প্র্যাকটিক্যালি ভালোভাবে বুঝবেন।
কানটাকে আমরা বাদ দিয়ে দিই, কান, এই যে কান নাই, কান নাই রেখে আমরা এটাকে কি করব, মাস্কিং করব। চোখ বন্ধ করলাম, মাস্ক করলাম। এই যে এখন আপনি দেখেন না, তখন খেয়াল করেন না যে আপনার কান তো নাই হয়ে গেছে, কান লাগবে না। এখন হচ্ছে এইখানে কি থাকবে শর্ত, কালো সাদা, কালো সাদা। তাহলে আপনার এখান থেকে আমরা ব্রাশ টুল নেবেন, এই যে উপর থেকে 5 নাম্বার ব্রাশ টুল নিয়ে মুছে যাচ্ছে, তার মানে কি আপনার হোয়াইট কালার কি থাকবে, পুনরায় নিয়ে আসতে হলে কি হোয়াইট কালার থাকবে উপরে। এবার হোয়াইট কালার উপরে আছে, এখন আপনার কান কোথায় আছে সেখানে আপনি ড্র্যাগ করেন, আর এটাকে আপনি হার্ডনেস বাড়াই দেন, ব্রাশের হার্ডনেসটা কি বাড়াই দেন, আপনার কানটাকে শুধু আপনি সিলেক্টেড করেন। এক্ষেত্রে আপনি পিছনের লেয়ারটা অন করেও আপনি কাজ করতে পারবেন। আপনারা শুধু কানটাকে তাহলে আপনি দেখতে পারতেছেন কানটা আপনার কতটুকু জায়গা আছে, দেখে দিলেন। এবার আপনি নিচের লেয়ারটা বন্ধ করেন, এই যে আপনার কান চলে আসে। এখন আবার বেশি চলে আসছে না, এইটাকে হচ্ছে আপনি আবার ব্ল্যাক কালার দেবেন, এখানে ব্ল্যাক কালার করে আপনার এই বেশি অংশ আপনি এখন কেটে দেন। হ্যাঁ যাই, যে থার্ড ব্র্যাকেট লেফট রাইট করলে কি আপনার ব্রাশের সাইজ কমে যাবে। এইটাকে ধরে একদম কাছ থেকে আপনার রিমুভ করে দেন। এই কাজগুলো পেন টুল দিয়ে করলে কি আপনার আর এই পেরেশানি আর লাগে না। তাহলে কি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কি আপনার শেষ। এখন আপনার এখানে কয়টা লেয়ার আছে, 2টা। এইটাকে এখন আপনি একটা করে ফেলবেন। ধরেন আপনার মনে করেন যে এখন ফাইনাল আউটপুট হয়ে গেছে, আমার আর কোনো এডিট করার প্রয়োজন নেই, তখন আপনি কালোটার উপরে রাইট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, অ্যাপ্লাই কি লেয়ার মাস্ক দেন, ক্লিক করেন, তাহলে আপনার যে একটা হয়ে গেছে। এখন এই ইমেজটাকে আপনি ছোট বড় যদি করতে চাই, এই জন্য হচ্ছে রাইট বাটনে ক্লিক করে স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাই না, দিলাম। এইটা দিলে কি হয়, আপনার হচ্ছে যেমন আমরা ভেক্টরে কোয়ালিটি লস হয় না, তাই না, যতই জুম করি কোয়ালিটি লস হয় না। তাহলে আপনার স্মার্ট অবজেক্ট যখন করবেন তখন আপনি এই ইমেজটাকে Ctrl+T প্রেস করে আপনি ছোট বড় করেন, কিন্তু আপনার কোয়ালিটি কি আপনার নষ্ট হবে না, কিন্তু আপনি স্মার্ট অবজেক্ট ছাড়া যদি এই ইমেজটাকে 5 বার এরকম বড় করেন, এরকম ছোট করেন, মানে 5 বার এরকম দিলেন, আবার ইন্টার দিলেন, আবার এটাকে এরকম ছোট করেন 5 বার, তাহলে দেখবেন অরিজিনাল যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটিটা নাই হয়ে গেছে, এখন আমরা এটাকে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে তাই না।